দত্ত। এই জন্য মনে রাখবে, গোবিন্দের সঙ্গে প্রেমময়ীর যে লীলা, এই লীলাটা হচ্ছে মধুর রসের লীলা। ভগবানের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। আজকাল কিছু পোলাপান বলে যে হ্যাঁ, কৃষ্ণের যদি 16,108 জন মহিষী থাকে, তাহলে আমি 2টা বিয়ে করলে দোষ কি? ভারতে গান রচনা হইল ছবিতে, কৃষ্ণ করলে লীলা, আমি করলে বিলা। কেউ প্রতিবাদ করে না। কলিযুগের কৃষ্ণ রাধা এই নিয়ে গান গায়। আপনারা অবাক হবেন, এখনো আমরা বাংলাদেশের মানুষেরা ভক্তির দিক থেকে অনেক এগিয়ে। ভারতের কলকাতা পাশ্চাত্য ভাবধর্মী হয়ে গেছে। কোন মেয়ে অর্ণা পরে না। কলকাতায় একটা মেয়েকে অর্ণা পড়তে দেখবে না। 90% মহিলা সিঁদুর পরে না, শাখা দেয় না। এগুলো নিন্দা নয়। আমি সনাতনী সংস্কৃতি, অথচ আমরা কতটা বিস্মৃত। আজকাল বাঙালি সমাজে, বাঙালি পরিবারে পাশ্চাত্যের ধাঁচ, পাশ্চাত্যের প্রভাব ঢুকতে শুরু করছে। এ থেকে আমাদের বের হওয়া দরকার। ভগবান কৃষ্ণ তিনি পরমেশ্বর, তিনি সাধারণ মানুষ নয়। 6 দিন যখন তার বয়স, পুতনা রাক্ষসীকে তিনি বধ করেছেন। 3 মাস বয়সে সকট অসুরকে তিনি বধ করেছেন। 1 বছর বয়সে তৃণাবর্তকে বধ করেছেন। 5 বছর বয়সে অগাসুরকে বধ করেছেন। 7 বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গোবর্ধন পর্বতকে, 21 কিলোমিটার গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত তুলে ধরলেন। যারা কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা দেয়, কৃষ্ণ করলে বিলা, কৃষ্ণ করলে লীলা হয়ে যায়, আমি করলে বিলা হয়ে যায়, তুই 7 সেকেন্ড একটা ইট তুলে ধরতো, দেখি তোর ক্ষমতা কি। কৃষ্ণ 16,108 কৃষ্ণ হয়ে 16,108 মহিষীর ঘরে এক সময়ে রয়েছিলেন। তুই তো 2টা বিয়ে করলে, তোর এক বউ দিব এক গালে থাপ্পড়, আরেক বউ দিব আরেক গালে থাপ্পড়। তুই 3 বছর পর আঙ্গুর থেকে কিসমিস হয়ে যাবে, তোর তো কোনো আর শক্তি থাকবে না। তো কৃষ্ণের সঙ্গে তুই তুলনা করছিস নিজেকে। এই যে 16,108 মহিষী, ওদেরকে অসুর হরণ করে নিয়েছিল। এগুলো তত্ত্ব জানুন, বিধর্মীরা প্রশ্ন করে। ওই সকল রমণীদেরকে যখন যুদ্ধ করে অসুর বধ করে গোবিন্দ দ্বারকার রাজা নিয়ে এলেন, ওরা বলল আমরা যে ঘরে যাব সমাজ তো গ্রহণ করবে না, বলবে যে আমরা রাত কাটিয়ে এসেছি, কিন্তু আমরা জানি আমরা সতী, সমাজ তো গ্রহণ করবে না, আপনি রাজা, আপনি আমাদের আশ্রয় দিন। 16,108 মহিষী যাদেরকে হরণ করে নিয়ে যাওয়া হলো, অসুর নিয়ে গিয়েছে, ভগবান তাদেরকে মহিষীর মর্যাদা দিলেন। এখানে আমার কৃষ্ণের চরিত্র মহিমান্বিত হলো না নিম্নগতি প্রাপ্ত হলো? মহিমান্বিত হলো।